শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলায় ঘুম ভাঙতে না ভাঙতে বাড়িতে এলো অতিথি। এই যে এলো সে হচ্ছে আমার ছোট ভাগ্নি আর বড় জামাই। তাদের চা করে দিলাম, দেওয়ার পরে এবার এলো আমার ননদ। এই যে ননদ তার ছোট পরিবার, ভাগ্নি জামাই আর ভাগ্নি এলো। ওরা এসেছে গাড়িতে মানে বাইকে, আর এরা ট্রেনে এসেছে, যার জন্য এরা আধ ঘন্টা পর ঢুকলো ঘরে। এই যে এটা আমাদের ভাগ্নি জামাই আর এটা ভাগ্নি। বাবা মিষ্টি কাজ হয়ে গেছে তো, গজা নিচ্ছি তো গজা নিচ্ছি তোর জন্য, ওই যে সেই গোল গোল গজা ভালোবাসি। এটা আমার ননদ আমার জন্য গজা নিয়ে এসছে, তাই বলল। তার সঙ্গে নিয়ে এসেছে অনেক রকম মিষ্টি। এই যে ট্রেনের গজা আমি খেতে খুব ভালোবাসি। ও যখনই আসে তখনই আমার জন্য নিয়ে আসে এই গজা। এই যে ইনি হচ্ছে শাড়ি পরে, ইনি হচ্ছে আমার ভাগ্নির শাশুড়ি। এই যেটা আমার ননদ, এটা আমার ছোট ভাগ্নি। এই যে এসে ভাগ্নি জামাই চলে গেছিলো বাজারে বাজার করতে। আমরা সবাই ব্লগিং করি। আমি বাড়িতে এই যে কাঁকড়া মাছ আমি তুলে নিয়ে এসেছি, তাও কোনো মাছ বলতে কোনো টুটি, এটা টুটি আছে আর কি বলে ময়া আছে। আর ইয়ে গলদা ঠ্যাংই গলদা। আচ্ছা এত বাজার করার কি দরকার ছিল বলতো? এই দেখ এই হলো গলদা ঠ্যাং। ঠিক করে ওরকম হাত তুলে দিচ্ছি, বড়টা বার কথা দাঁড়া তোরা বাবা খেলে খেতুন না দেখা খেল না, এটা নিচে কলতলায় ঢাল না। নিয়ে আসলাম আমরা একটা ভিডিও করবো বলে, দাঁড়া কলতলায় তো ভালো হবে। ঠিক করে বড় বড় ও দেখা যাচ্ছে না, মুখ সোজা কর। হাত থেকে সোজা করছিস কেন? তুই দুটো এরকম করে তুলে ধর। হয়েছে 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 শিখলি না একসঙ্গে এতগুলো রান্নার কি দরকার ছিল? এতগুলো রান্না কিন্তু একসঙ্গে হবে না। বাড়িতে অতিথি এসেছে বলে কথা। জলখাবারে তো লুচি হবেই, লুচি আর ঘুগনি জলখাবারে আমরা করে নিলাম। এখানে মাকে লুচি ভাজতে বসে দিয়েছি, আর আমার যা লুচি বেলছে। মা লুচি ভাজছে, এই যে মাকে বসিয়ে দিয়েছি লুচি ভাজতে। এখানে আমার যা বেলে দিচ্ছে, বেলতে খুব ভালো পারে। হ্যাঁ, আমার বেলাটা খুব তাড়াতাড়ি হয়, ওই জন্য আমি ওই জন্য ওর বেলার ভাগ বেশিরভাগই ওর ঘাড়েই পড়ে। এই হাসতে হাসতে লুচি ভাজতে কি ঘটে যাবে আমাদের বাড়িতে ভয়ানক একটা কাণ্ড। সিলিন্ডারে আগুন ধরে যাবে, তাও সেটা আমারই দোষে। আমি ভীষণ ভয় পাই। আগুন ধরে দিয়েছিল, এত ধোঁয়া হয়ে গেছে না লুচি ভাজা। আমার বড় ফ্যানটা দিলে তাহলে ফ্যানটার হাওয়াতে চলে যাবে গ্যাসগুলো। এই ফ্যানটা দিলে ফ্যানটার হাওয়াটা গ্যাসে লেগেছে, গ্যাস থেকে বেরিয়ে নবে ধরে গেছে। আর মা কমাতে গিয়ে হা হা করে বাড়িয়ে দিয়েছে, আরও সে আগুন ধরে গেছে এভাবে। আমি আবার দৌড়ে গিয়ে সিলিন্ডারটা খুলে দিলাম।
তাহলে বুঝতে পারা গেল তো কি হয়েছিল। হ্যাঁ, আগুন ধরে গেছিল। হয়ে গেছে আমাদের বাড়ির লঙ্কা কাণ্ড। ব্রেকিং নিউজ মা, আমাদের বাড়ির লঙ্কা কাণ্ড। হ্যাঁ, জামাই হয়ে গেছে খাওয়া? জামাই খাচ্ছ? তুই খাবি না? লুচি খাবি? আমি তো লুচি খাবো না, আমি মুড়ি খাবো। বিপদ কখনো বলে আসে না, তার জন্য সবসময় তারপর থেকে সাবধান করতে থাকলাম। বিপদ কখনো বলে আসে না, কি করে জানবো বলুন যে ভালোর জন্য ফ্যান চালাতে যাব আর ওভেনে আগুন ধরে যাবে। আসলে আমরা এই ওভেনে রান্না করে ঠিক অভ্যস্ত নই, ওই জন্য আমাদের ভুলও হয়ে যায়, কিন্তু কাজ তো করতেই হবে। এই যে আমার এখানে ননদ রান্না করতে বসেছে, ও বললো দে আমাকে সব জোগাড় করে দে, আমি এখানেই রান্না করে নিচ্ছি। আমি সমস্ত জোগাড় করে দিলাম, আমার যা আমি দুজনেই জোগাড় করলাম। ও বসে রান্না করলো। দুটো মাছ, যেমন গলদা মাছ আর কাতলা, এই দুটো মাছও রান্না করেছিল, বাদ বাকি আমি করেছিলাম। এই যে এখানে দাঁড়িয়েছিল ইভা, আমার ননদের মেয়ে, মানে আমার ভাগ্নি ননদের মেয়ে। ওকে বললাম তুই স্নান করে নে, কারণ হচ্ছে যে আমরা যখন আমার মেয়ে আমার ননদ এমন রান্না করছে সবকে কাশিয়ে দিল। এত ঝাঁঝ দিয়েছে যে সত্যি আমরা সবাই কাছে শুরু করেছিলাম। নমস্কার, আমার এই ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে খুব ব্যস্ত, সময় পাওয়া যাচ্ছে না, তাই সামনে আসতেই পারিনি আজকে। দেখলেন তো ননদকে রান্নায় ঢুকিয়ে দিয়েছি, রান্না করছে ও। আর রান্নায় ঢুকিনি, কিন্তু এক্সট্রা কাজগুলো প্রচুর থাকে। এখানে আমার রান্নাঘরে এখানে নিরামিষ রান্না হচ্ছে, কারণ আমার ননদের যে বিহান আছে, মানে আমার ভাগ্নি জামাইয়ের মা, উনি আমিষ খান না, নিরামিষ খান। তাই এখানে মাছ মাংস কিছু খায় না, কিন্তু মুসুরি ডালটা খায়, তাই আমি মুসুরি ডালটা বসিয়েছি। ওনার জন্য মুসুরির ডাল আর পনির হয়েছিল আলু দিয়ে, আর আলু ভিন্ডি ভাজা রান্না হয়েছিল। এটাও নিরামিষ, পেঁয়াজ ছাড়া। রসুন, মাছ, মাংস, ডিম কিছুই খান না, কিন্তু মুসুরি ডালটা খান, মুসুরি ডালটা চলে বললো, তার জন্য এখানে মুসুরি ডাল হবে। হ্যাঁ, সর্ষে ফোড়ন দিয়ে ছুকতে হবে, তারপরে আবার পেঁয়াজ দিয়েও ছুকা যাবে না। খুব গরম, এত গরম লাগছে, থাকা যাচ্ছে না রান্নাঘরে। একটু ফ্যানের হাওয়া খাওয়ার জন্য এদিকে চলে এলাম। রান্না আমাদের কমপ্লিট। এই যে ভাত, ডাল, এদিকে দু রকম মাছ, চিংড়ি মাছ আর কাতলা মাছ, আর পনিরটা আমার ননদের মেয়ে করেছিল, পনিরটা ওদের ঘরে আছে, ওটা আর তোলা হয়নি। এটা কি ভাবছেন, রাত্রির বেলা? না না, একবারেই না, এটা দুপুরবেলা। সবাই কি ভাবছো, অন্ধকার দেখে রাত্রির বেলা? না না, একবারেই না, এটা দুপুরবেলা। এটা এই যে যারা এসেছে আমাদের বাড়িতে নতুন মুর্শিদাবাদে, তারা কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হবে কিনা, তাদেরকে কোথাও যাওয়া যাবে কিনা, এই সব যত রকম প্ল্যান প্রোগ্রাম চলছে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। বাই।